রাতের অন্ধকারে গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়িতে বোমাবাজির অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে দিনহাটা ২ নম্বর ব্লকের সাহেবগঞ্জের ভেকরাপুরে। রাতের বেলা প্রকট শব্দে ঘুম ভেঙে বাড়ির বাইরে এসে গ্রাম পঞ্চায়েত প্রধান অভিজিৎ বর্মন দেখতে পারেন যে ক্ষতিগ্রস্ত হয়েছে তার গাড়িটি। লোকসভা নির্বাচনের আগে এই ঘটনায় ফের উত্তপ্ত দিনহাটা। আমি রাত্রি 11টার দিকে বাড়ি আসি। আসার পরে মোটামুটি খাওয়া দাওয়া করে আমি ঘুমাই এবং আনুমানিক রাত্রি 12:15টার দিকে একটা বিকট শব্দ হয়। একটা শব্দ হওয়ার পরে আমি ততটাও টের পাইনি, আমি ঘুমের ঘরে ছিলাম তখন। মা আমাকে ডাকতো যে বাইরে শব্দ হলো, একটু গন্ধ পাওয়া যায় কিসের। পরে মাকে নিয়ে বাইরে বেরোলাম। বের হয়ে দেখি যে আমার গাড়ির পিছন দিক দিয়ে, মানে গাড়ির নিচে আর কি, কোনো দুষ্কৃতী বা কেউ মানে বোম মারছিল আর কি। মানে চারিদিকে ধোয়া ধোয়া, আমার সব গাড়ির পিছনের যে বাম্পার টাম্পার সব উড়ে টুড়ে গেছে, এদিক দিয়ে ছড়াই ছিটে আছে। পরে আমি সাথে সাথে থানায় ফোন করলাম, একটু পরে আবার থানা আসছিল। এই তো হচ্ছে বিরোধী দল। তো বলতে কি মানে বলি এখন, যে কয়েকদিন থেকে আমরা লক্ষ্য করছি, আমি তো এলাকার প্রধান, আমি সব পঞ্চায়েত আমাদেরকে প্রায় প্রত্যেক দিনই আমাকে অভিযোগ জানায় যে মোটামুটি বিজেপির কয়েকটা গাড়ি, 15-20টা গাড়ি, এরা রেগুলার কোনো না কোনো বুথে ঢুকে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার একটা চেষ্টা করতেছে। তো তার ফলস্বরূপ দেখলাম যে এর আগেও ওই আমাদের চেয়ারম্যান সাহেবের বাড়িতেও ওনার বাইকটি পুড়ে ছাই হয়ে গেল। এবার কালকে আমার এই দেখেন গাড়ির অবস্থা। এত শান্তিপ্রিয় এলাকা আমাদের সাহেবগঞ্জ। আমাদের সাহেবগঞ্জ নিয়ে আমরা গর্ব করি। আমরা সরকারে আছি, আমরা ক্ষমতায় আছি, আমরা কারোর সঙ্গে কোনো ঝামেলায় জড়াই না কখনো। কিন্তু কি এমন ঘটনা ঘটতে চলছে সাহেবগঞ্জে, যে আমরা যারা প্রশাসনিক দায়িত্বে আছে আমরাই নিজেদের নিরাপত্তা পাচ্ছি না। বিরোধীরা তো অবশ্যই দায়ী। কালকে ঘটনার সঙ্গে বিরোধী অবশ্যই আমার মনে হয় যুক্ত আছে, কারণ ওই ছেলেগুলোই তো মানে যেটা খবর আছে যে ওরাই ঘোরাঘুরি করতেছে রেগুলার। আপনি কি এই বিষয়ে থানায় ইনফর্ম? অবশ্যই থানায় অভিযোগ করব এবং এটা পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। কারণ এটা তো একদম দেখেন, আমার গাড়িতে বোম্বিং করছে এবং গাড়িতে আমার ফুল ট্যাঙ্কি তেল ছিল। যদি বাইচান্স মানে কি, এটা মনে হয় তেলটা যদি ট্যাঙ্কিতে বাড়িতে লাগতো, আমার বাড়িতে পুড়ে ছাই হয়ে যেত, আমরা মারা যেতাম। পুলিশের ভূমিকা নিয়ে কি বলবো, পুলিশ তো মানে শুধু ওই বলতে গেলেও খারাপ লাগে। আমাদের ব্লক সভাপতি সাহেব বললেন যে উদাসীন, ভাই আমার একই কথা, উদাসীন। হেডকোয়ার্টার থানার সাহেবগঞ্জে আমাদের এখানে এমন কোনো ক্রিমিনাল নাই যে রাত্রিবেলা যদি পুলিশ একটু সতর্ক হয় যে এদেরকে ধরতে না পারে। কোনো রকম কোনো সহযোগিতা করে নাই। এখান থেকে 50 মিটার আমাদের বিএসএফ বসে ক্যাম্প, আমাদের 100 মিটার এখান থেকে বিএসএফের এদিকে কোনো হেলদোল নেই। এই বিএসএফের বিষয়ে আমি কিছু বলবো না। কিসের নিরাপত্তাতে আমরা কিছুই বুঝি না। দেখুন, ওদের যে গাড়িটার কথা বলছে, যে গাড়িটা তো বলছে যে বোম ফেটেছে, গাড়িটা তো আপনারা ভিডিও তুলেছেন এবং সবাই দেখেছে, আমিও ভিডিওতেই দেখলাম। গাড়ির মধ্যে গাড়ির উপর দিকটাতে ছোট ছোট দুটো ফুটো, আবার ম্যাটের নিচে আবার আরেকটি ফুটো, আবার ম্যাটের কিছু হয়নি। যদি গাড়ির মধ্যে বোমা ফেটে থাকে, বাইরের থেকে যদি বোমা ফেটে থাকে, তাহলে তো এরকমটা হওয়ার কথা না। হয় ম্যাট ফাটবে এবং সব কিছুই ফাটবে। ভিতরের ম্যাটটা ঠিক আছে, গাড়ির নিচে লোহার ইসে বিম ফুটো, বিম তো না, পাতলা টিনটা ফুটো, উপরের দিকে টিনটা ফুটো। তো এটা আবার কোন ধরনের বোম যে এইভাবে বোম ফাটেছে? আর সত্যি কথা বলতে কি, যেটা স্পষ্ট বোঝা যাচ্ছে, কিছুদিন আগেও এরা এখানকার চেয়ারম্যান নিজের মোটরসাইকেল বাড়িতে নিজে পুড়িয়ে ধরা পড়েছে এবং পুলিশ তাকে, এবং তারপর পথ অবরোধ করেছিল এরা, এবং পুলিশ ওদের ভৎসনা করে যে এরকমভাবে নিজেদের গাড়ি নিজেরা পুড়িয়ে বিজেপির নাম ফাঁসানো। সেম টু সেম একই রাস্তায় আজকেও এই কাজই করছে, যে কোনোভাবে হয়তো বোম টোম নিজেরাই পাচার করতেছিল বা উদ্দেশ্য প্রণোদিতভাবে যে কিছু করছে, সেটা গাড়িটাকে দেখেই ক্লিয়ার বোঝা যাচ্ছে। ভিডিওটা আপনারা করেছেন, মানুষে তো দেখবেই। আর চালাকি করে আর কি সাহেবগঞ্জকে উত্তপ্ত করা, এছাড়া আর কিছু নয় এর মধ্যে। বিজেপির কোনো ধরনেরই যোগাযোগ নেই এর মধ্যে।